মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করিমগঞ্জ জেলা বিজেপি কার্যালয়। যেহেতু আবারও লোকসভা নির্বাচনে করিমগঞ্জ থেকে কৃপানাথ মাল্লাকে মনোনীত করা হয়, এ নিয়ে আনন্দিত করিমগঞ্জ জেলা বিজেপি সাংবাদিকদের সম্মুখে জেলা বিজেপি সভাপতি ও সাংসদ কৃপানাথ মাল্লা কি বললেন তা শুনে নেওয়া যাক। আজকে অল্প আগে আমার নাম সিলেকশন হয়েছে, ডিক্লেয়ার হয়েছে বিজেপি প্রার্থী হিসাবে। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের প্রদেশ বা প্রেসিডেন্ট ভবেশ কলিতা মহাশয়কে এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং জেপি নাড্ডাজিকে ধন্যবাদ জানাই। ওনারা আমার উপরে আশা রেখেছেন এবং ভেবেছেন যে আমাকে টিকিট দিলে আমরা জিততে পারবো। আমিও আশা করছি যে যেহেতু টিকিট প্রদান করেছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হাইলাকান্দি এবং করিমগঞ্জ মিলিয়ে যেভাবে উৎসাহিত আছেন, যেভাবে আমাদের কাজ চলছে, আমরা নিশ্চয়ই এই ইলেকশন আমরা জিতব। আমাদের মেইন ইস্যু আছে যে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, আজকে ডাবল ইঞ্জিনের সরকার এখানে চলছে, আসামে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এবং দিল্লিতে আমার মোদীজির নেতৃত্বে দুই সরকার মিলে আজকে বরাক ভ্যালিরও বলুন যেভাবে ডেভেলপ হয়েছে, এর আগে কোনোদিন বরাক ভ্যালি ডেভেলপ হয়নি। আজকে বরাক ভ্যালি রাস্তাঘাট বলুন, রেলওয়ে কমিউনিকেশন বলুন, সব কিছু ভালো হয়ে গেছে এবং বেনিফিট যারা ইন্ডিভিজুয়াল বেনিফিট অনেক মানুষরা পেয়েছে। গতিকে আমরা এই কাজের উপরে আমরা এবার আমাদের ইস্যুটাই থাকবে এবং ডেভেলপমেন্ট অনেক বেশি হয়েছে, এই ডেভেলপমেন্টের উপরে মানুষ আমাদের সঙ্গে আছে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যেভাবে কাজ করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি, এটা না যে এখন ইলেকশন এসে এর জন্য কাজ করবে। ভারতীয় জনতা পার্টির সিস্টেম হচ্ছে যে ইলেকশন জিতার পরেও, ইলেকশন জিতার আগেও যেভাবে আমাদের পার্টির কাজ চলে যায় রেগুলার বেসিস চলে যাচ্ছে এবং এটা সেইভাবে চলবে এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যেভাবে কাজ করেছেন আমরা নিশ্চয়ই জয়ী হব। আগত ডিক্লেয়ার হয়েছে আমার নাম এই যে করিমগঞ্জ প্রার্থী হিসাবে ভারতীয় জনতা পার্টি। ধন্যবাদ জানাও আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর আমার প্রদেশ অধ্যক্ষ ভবেশ কলিতাজি, নাড্ডাজি এবং আমার প্রধানমন্ত্রী যে আমার সিলেকশন করেছে, এই আশা এটা আছে যে আমি জিকিম ইয়ার পরা আর ময়ও ভাবু এক্ষেত্রে যে আশা আছে যে আমি জিকিম। আমার কার্যকর্তা বন্ধু আছে ইয়ার বহুত এলাকায় করিমগঞ্জ, এক্ষেত্রের উপর মোর আস্থা আছে, এক্ষেত্রে কাম করিব। জনসাধারণ আমার ভোট দিব, আমাক নহয় মানে বিজেপিক ভোট দিব, কারণ বিজেপি গভর্নমেন্ট আমার দুটা গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট আর আমার সেন্ট্রাল গভর্নমেন্ট যেনেকুৱা কাম কৰি আছে ডেভেলপমেন্টত, সবকা সাথ সবকা বিকাশ, কোনো কাষ্ট বাদ নাই, ইয়ে হোৱা নাই, সবৰ একে লেভেলে কাম কৰি আছে মানে ইকুৱেল ভাৱে। গতিকে সব মানুহ আমাৰ লগত থাকিব, এইটো আমাৰ আশা আছে আৰু আমি নেক্সট ইলেকশ্যনত আমি বিজয়ী হ'ম। আপোনাৰ যেহেতু কংগ্রেস এতিয়া আমি দেখি আছো আমাৰ এই করিমগঞ্জ লোকসভাত না কংগ্রেস আছে না ইউডিএফ আছে। চাওক কি হয় ইলেকশ্যনত কোন আহে, মোৰ এতিয়া আইডিয়া নাই, কাৰণ মই ভাবো এই কংগ্রেস আৰু ইউডিএফ তো নাই। আপুনি চাইছে কেইদিন আগত কি হৈছে, কংগ্রেসৰ সব মানুহ আমাৰ লগত আহি গ'ল, ইউডিএফ অলপ আছে, ইউডিএফত মানুহ নাযায় আৰু গতিকে আমাৰ লগত এইবাৰ দেখা গৈছে 2 লাখ মুছলিম ভোটাৰ 2 লাখ বেছি আছে, ঠিকই আছে, কিন্তু মুছলিম মানুহ এতিয়াতো আমাৰ লগত আছে। মুছলিম আমি আগত কলো যে সবকা সাথ সবকা বিকাশ, মানে হিন্দু যেনেকুৱা বেনিফিট পাই আছে, মুছলিমো পাই আছে, খ্ৰীষ্টানো পাই আছে। ডেভেলপমেণ্টৰ ওপৰত আমাৰ লগত আহিব।
কাৰণ ডেভেলপমেণ্ট আগত ভাবিছিলে যে বিজেপিয়ে কিবা মুছলিমক ইয়াৰ পৰা এৰি দিব, উলিয়াই দিব নেকি, বা কিবা এটা মানে কৰি দিব, প্ৰেছাৰ দিব। একো কৰা নাই। বিজেপিয়ে কাম কৰিছে, সকলো মুছলিম হওক হিন্দু হওক চবৰ কাম কৰি আছে। ৰাস্তা ঘাট যেনেকৈ হৈ আছে চবেই ইউজ কৰি আছে। আমি যে ৰাস্তা ঘাট বনাই আছো, ৰেলৱে কমিউনিকেশ্যন আজি বৰাকৰ পৰা আমাৰ গুৱাহাটী বা দিল্লী যেনেকৈ হৈছে, চব মানুহ গৈ আছে, হিন্দুও গৈ আছে, মুছলিমো গৈ আছে। মুছলিম কিয় আমাৰ লগত নাথাকিব? সেইকাৰণে মই ভাবোঁ যে মুছলিম 2 লাখ বেছি হ'লেও মুছলিম আমাৰ লগত থাকিব, বিজেপিক ভোট দিব। দেখা গৈছে যে এক্সিট পোল সদায় সত্য নহয় না, মেক্সিমাম ফলছে হয়, মিছা হয়। গতিকে এক্সিট পোলৰ ওপৰত আমি নাযাওঁ। আমাৰ নিজের এক্সিট পোল আছে, আমি নিজে আমার বিশ্বাস আছে, আমার কার্যকর্তা বন্ধু ভারতীয় জনতা পার্টির কাম করে আছে, গভর্নমেন্ট ডেভেলপমেন্ট কাম করে আছে। এর কারণে এক্সিট পোল আমার নাই, আমি জিতব। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জের রামকৃষ্ণনগরে এসে যে উন্নয়নের ফিরিস্তির বক্তব্য তুলে ধরেছিলেন তার তীব্র বিরোধিতা করল করিমগঞ্জ কংগ্রেস। শনিবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী তথা বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ উত্থাপন করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। বলেন, মুখ্যমন্ত্রীর বক্তব্যে আর কাজে কোনো মিল নেই। এমনটা বোঝাতে গিয়ে রজত চক্রবর্তী বলেন, চাকুরির ক্ষেত্রে বরাকের 3 জেলার যুবক যুবতীরা তীব্র বঞ্চনার শিকার হয়েছে। বিগত সময়ে কংগ্রেস সরকারের উন্নয়নমূলক কাজের একাধিক খতিয়ান তুলে ধরেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে পাল্টা মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, শুক্রবার করিমগঞ্জের রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি সরকারের উন্নয়নমূলক একাধিক কাজের বিবরণ তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র বিরোধিতা করলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। করিমগঞ্জ এন্ড হাইলাকান্দি পরবর্তীতে আমরা দেখলাম ওনার বক্তব্য যেটা বলেছেন যে গত পার্লামেন্ট ইলেকশনে আমি বলেছিলাম এসে যদি করিমগঞ্জের এবং হাইলাকান্দি লোকসভা যেটা রয়েছে সেটা থেকে যদি বিজেপির প্রার্থী নির্বাচিত হয়, যদি আপনারা করেন তাহলে উন্নয়নের বন্যা আমি বইয়ে দেব। আমি দাবি করছি যে বিজেপি 2016 থেকে শুরু করে এখন পর্যন্ত রাজ্যে অধিষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত সমগ্র বরাক উপত্যকায় এবং করিমগঞ্জ জেলায় কি কি মেম্বার অফ পার্লামেন্ট যিনি হয়েছেন তিনি কি করেছেন আমি বলে দিতে চাই আপনাদেরকে যে তার কাজের যদি খতিয়ান তোলা হয় শূন্য, বিগ জিরো, একটা বিরাট শূন্য, এর বাইরে কিছু নেই। কিন্তু কংগ্রেস সরকার যখন ছিল করিমগঞ্জে আমরা সেন্ট্রাল স্কুল করেছি, কেন্দ্রীয় বিদ্যালয় কংগ্রেস সরকারের সময় হয়েছে, ট্রেড সেন্টার হয়েছে, সুতারকান্দি ট্রেড সেন্টার, নবোদয় বিদ্যালয় হয়েছে, ডিস্ট্রিক্ট লাইব্রেরি রিনোভেশন হয়েছে, আইটিআই হয়েছে, মাইসগ্রামে আইটিআই হয়েছে, বদরপুর ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে। একটা ফিরিস্তা আমরা দিয়ে দিতে পারি কংগ্রেস আমলে কি হয়েছে। And I am throwing challenge to the Chief Minister as well as the BJP leadership. Yes, let them show, let them produce. Then whatever they have done right from 2016 to till date. পরবর্তীকালে উনি বক্তব্যে আবার বললেন এবার আমাদের এমপি আবার জিতিয়ে দিন, আমরা ফ্লাড অফ ডেভেলপমেন্ট। মিস্টার মুখ্যমন্ত্রী, we are waiting for the devastating flood which is coming forward. যে ফ্লাডে আমরা অভ্যস্ত, যে ফ্লাডে বরাক নদী এবং কুশিয়ারা নদী আমাদেরকে ভাসিয়ে নিয়ে যায়, সেই ফ্লাডে আমরা অভ্যস্ত। ডেভেলপমেন্টের ফ্লাড 2016 থেকে এখন পর্যন্ত করিমগঞ্জে এই সরকারের আমলে হয়নি। যা হয়েছে
কংগ্রেসের উনি বলেছেন 1968 শিলচর মেডিকেল কলেজ এস্টাবলিশ হয়েছে। শিলচর মেডিকেল কলেজ, শিলচর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরাক উপত্যকার যত উন্নয়ন হয়েছে সমস্ত উন্নয়ন হয়েছে কংগ্রেস সরকারের আমলে। আসাম ইউনিভার্সিটি, উন্নয়ন, যে বরাকের উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে বিধ্বস্ত করেছে এই সরকার। এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাঁসার পেপার মিল বন্ধ হয়ে গেছে। দ্য পিপুল আর কমিটিং সুইসাইড। 5 গ্রাম পেপার মিলের যারা চাকরিজীবী আছেন তারা সুইসাইড করছেন অর্থের অভাবে। আজকে সুগার মিল হয়েছিল আলিপুরে, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আমাদেরকে এবং করিমগঞ্জ, আমরা মনে করি যেখানে ফার্স্ট এইড করার মতো করিমগঞ্জ সিভিল হসপিটালে এখন পরিস্থিতি নেই। রিপিটেডলি কংগ্রেসের তরফ থেকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি, জেলা প্রশাসনকে বলেছি, স্বাস্থ্য বিভাগকে বলেছি, কিন্তু কেশব মহন্ত মহাশয় স্বাস্থ্য বিভাগের মন্ত্রী যিনি, উনিও প্রয়োজন মনে করেননি যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার করিমগঞ্জে এসে করিমগঞ্জের সরকারি হাসপাতালের অবস্থাটা কি সেটা দেখাবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ডলি, উনি বলেছেন যে আপটিল নাও, এখন পর্যন্ত উনার সরকার 97,097 অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট করেছেন, 97,000, এবং আগামীতে আরো 35,000 অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, যেখানে বেকার যুবক যুবতীরা চাকরি পাবে। আমরা সবাই কংগ্রেসের কর্মী এখানে বসে আছি। বিজেপির যারা নেতৃস্থানীয় ব্যক্তিরা কালকে সেখানে উপস্থিত ছিলেন, 4 জন বিধায়ক সেখানে ছিলেন। লুকে লুকারণ্য সভাস্থল, আনন্দের সীমা নেই সবার মধ্যে, কেননা বহু প্রতীক্ষিত মেডিকেল কলেজ হতে যাচ্ছে রামকৃষ্ণনগরে। শিলচরের পর করিমগঞ্জে হচ্ছে মেডিকেল কলেজ। আজ ভূমি পূজার মাধ্যমে মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের কর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উদ্বোধনী কার্যক্রমে অন্যান্যদের মধ্যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত, সাংসদ কৃপানাথ মালা, পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকাস্ত, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ বিশিষ্টরা সামিল ছিলেন। বরাক উপত্যকার করিমগঞ্জ জেলায় রামকৃষ্ণনগর এলাকায় মেডিকেল কলেজ হওয়ায় ওই এলাকার মাটির দাম বেড়ে গেল। আগামী 4 বছরের মধ্যে মেডিকেল কলেজের কাজ শেষ হয়ে যাবে। এছাড়া সড়ক সংস্কারের জন্য অর্থ মঞ্জুর করা হবে। আগামী লোকসভা নির্বাচনে করিমগঞ্জ থেকে বিজেপির প্রার্থী জয়ী হলে বিকাশের গঙ্গা বইয়ে দেবেন বলে গলা ঝেড়ে বললেন রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রী। উন্নয়নের স্বার্থে কেউ অন্য দল থেকে বিজেপি সমর্থন করে তাহলে অসম একদিন ভারতের মধ্যে 1 নম্বর স্থানে পৌঁছতে সক্ষম হবে। হাফলং গুয়াহাটি সড়ক পথ চলাচলের জন্য কাজ অবিরত চলছে। মুখ্যমন্ত্রী 4টা চা বাগানের ম্যানেজারের হাতে ট্রান্সপোর্ট ভেহিকলসের চাবি তুলে দিচ্ছেন। বিধাননগর চা বাগান, ইসামিল চা বাগান, লংগাই চা বাগান, কেওলাবাড়ি চা বাগান। এই স্থানটো সকলোতকৈ সুন্দৰ স্থান আৰু মেডিকেল কলেজৰ লগত এখন ডাঙৰ ষ্টেডিয়াম থাকিব। আৰু ইয়াত আজি আমি দেখিছোঁ RK নগৰকে ধৰি এই গোটেই অঞ্চলটো এই মেডিকেল কলেজৰ পৰা অকল কৰিমগঞ্জ জিলা উপকৃত নহয়, হাইলাকান্দি জিলা একদম লগত, হাইলাকান্দি জিলাৰ একেবাৰে ওচৰত আছে, তেওঁলোক আহি সকলোখিনি ইয়াত উপকৃত হ'ব। আৰু
ইলেকশনের হাওয়া, ইলেকশনের পরে অরুণোদয় বন্ধ হয়ে যাবে। কিন্তু বন্ধ নহল, আগত আছিল 18 লাখ, এতিয়া অরুণোদয় হয়ে গেল 27 লাখ। এইবার আবার আরো 3 লাখ মানুহক আমি অরুণোদয় আঁচনি দিব গৈ আছো। রাতাবাড়ি মানুহ পাব, পাথারকান্দিরও পাব, নর্থ করিমগঞ্জ, সাউথ করিমগঞ্জ, বদরপুর সব জায়গায় আরো একবার অরুণোদয় দিয়া যাব। মানুহৰ হাতত রেশন কার্ড নাছিল, 42 লক্ষ নতুন মানুহক আমি রেশন কার্ড দিলো। আজি মাইক্রো ফাইন্যান্সর লোন রেহাই, সরকারি চাকরি, অরুণোদয়, আসামালার নতুন রাস্তা, মেডিকেল কলেজ, জল জীবন মিশন আর প্রধানমন্ত্রীর আবাস যোজনা। লাস্ট 2 বছৰত 16 লাখ মানুহে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন ঘর পাইছে। আর যিবিলাক আগত জিঅ'টেক হোৱা নাছিলে, এতিয়া আমি আকৌ একবাৰ জিঅ'টেক খুলি দিম। যোনে যোনে ঘৰ পোৱা নাই আকৌ যাতে জিঅ'টেকিং কৰিব পাৰে। কালি রাতি কিন্তু এনাউন্সমেন্ট আজিও হব পাৰে, 7 দিন পিছতো হব পাৰে, 2 দিন পিছতো হব পাৰে। এতিয়ালৈকে এনাউন্স হোৱা নাই, বাট লিষ্টটো ফাইনেল দেখা গৈছে যে আপোনালোকৰ এনাউন্সমেন্ট হোৱাৰ বাকী আছে, কিন্তু বেলেগ কংগ্ৰেছে এতিয়ালৈকে এলায়েন্সখন ঠিক কৰিব পৰা নাই। প্ৰাৰ্থী তালিকাটো দূৰেৰ কথা, 16টা পাৰ্টি নহয়, 14টা সিট, 16টা এলায়েন্স পাৰ্টনাৰ। এতিয়া সিটটো বাঢ়ালেহে মিলিব। এজিপি কাৰণে কেইটা দিছে? বৰপেটা আৰু ধুবুৰী। কৰিমগঞ্জত যোৱাবাৰো আমি জিকিছোঁ, এইবাৰ এতিয়া আমাক ছাপোৰ্ট কৰা নতুন নতুন মানুহ গোট খাইছে। গতিকে কৰিমগঞ্জত জিকিম বুলি মই আশা কৰোঁ। ডিলিমিটেশ্যনৰ পিছত যিটো পপুলেশ্যন পেটাৰ্ণ হৈছে, এইবাৰটো বৰাক ভেলীত হিন্দু মুছলমান আমাক চবেই ভোট। পপুলেশ্যন পেটাৰ্ণৰ কথা নাই, কাৰণ বৰাকত ইমান ডেভেলপমেণ্ট হৈছে, আগততো কেতিয়াও হোৱা নাই। ৰাতিপুৱা 276 কেঞ্চাৰ ইয়াতে 676 মেডিকেল নাও। এতিয়া মই আকৌ এনাউন্স কৰিলোঁ এগ্ৰিকালচাৰ ইউনিভাৰ্চিটি কেম্পাছ। বৰাকত ইমান ডেভেলপমেণ্ট কেতিয়া হৈছে? গতিকে বৰাকত ভাষা ভাষী হিন্দু মুছলমান সকলোৱে মিলি বিজেপিক ভোট দিব। যোৱাবাৰতো বহুত আমাক মুছলিম মানুহে বহুত ভোট দিছে। এইবাৰ আপোনালোকে যে টিকেট বণ্টন কৰিছে, বহুত ভাল দেখা দিয়া। কিহৰ ওপৰত ভিত্তি কৰি আপোনালোকে এইবাৰ টিকেট নিৰ্বাচনী কৰিলে? উইনিং পচিবিলিটি। অসমত